হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, পবিত্র রোপণী একাদশী 2026 কখন করবেন, কখন পালন করবেন, কি খাবেন কি খাবেন না, এবং একাদশীর সম্পূর্ণ মাহাত্ম্য। একাদশী শুধু উপবাসের দিন নয়, এটি ভগবানের কাছে ফিরে আসার একটি বিশেষ দিন। কিন্তু শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই একাদশীকে কেন এত পবিত্র বলা হয়? এই দিনে কি করব, কি করব না, কি খাবো কি খাবো না, এবং এই ব্রতের মাহাত্ম্য কি, আজকের এই ভিডিওতে জানবো পবিত্র রোপণী একাদশীর সম্পূর্ণ কথা। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ, আপনাদের সকলকে জানাই আন্তরিক কৃষ্ণ ভাবনামিত শুভেচ্ছা ও প্রণাম। আজ আমরা আলোচনা করব অত্যন্ত পবিত্র একটি একাদশীর সম্পর্কে, পবিত্র রোপণী একাদশী। এই একাদশী শ্রাবণ মাসের শুক্লপক্ষে আসে এবং বৈষ্ণব ভক্তদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাদশী মানেই শুধু না খেয়ে থাকা নয়, একাদশীর আসল উদ্দেশ্য হলো ইন্দ্রিয়কে সংযত করা আর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করা, হরিনাম করা, কৃষ্ণ কথা শ্রবণ করা এবং নিজের জীবনকে কৃষ্ণ ভাবনামিতে গড়ে তোলা। তাই আজকের এই ভিডিওতে আমরা একে একে জানবো 2026 সালে পবিত্র রোপণী একাদশী কবে, কখন থেকে এই একাদশী পালন করবেন, পরের দিন কখন পালন করবেন, এবং একাদশীতে কি খাবেন আর কি খাবেন না, কিভাবে ব্রত করবেন, এবং শেষে শুনবো এই একাদশীর সেই অপূর্ব মাহাত্ম্যের কাহিনী, যেখানে রাজা মহিজিৎ তার হারানো পুত্র সুখ লাভ করেছিলেন। প্রথমেই তারিখটি আমরা জেনে নিই। 2026 সালে পবিত্র রোপণী একাদশী পড়ছে 24 আগস্ট সোমবার, আর এই একাদশীর পালনের সময় অর্থাৎ 25 আগস্ট মঙ্গলবার। আপনার দেওয়া সময় অনুযায়ী ভারত কলকাতা পালনের সময় সকাল 5টা 17 থেকে 6টা 23 মধ্যে, আর বাংলাদেশ ঢাকায় পালনের সময় সকাল 5টা 38 থেকে 6টা 52 মধ্যে। তবে একাদশী ও পালনের সময় স্থানভেদ ও পরিবর্তিত হতে পারে, তাই আপনাদের এলাকায় প্রচলিত বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী সময় মিলিয়ে নেওয়া ভালো। বিশেষ করে যারা কঠোরভাবে এই একাদশী পালন করে তারা স্থানীয় বৈষ্ণব পঞ্জিকার পালন সময় হিসেবে প্রথমে অগ্রাধিকার দেবেন। এখন প্রশ্ন হলো, একাদশী কি? বৈষ্ণবদের কাছে এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভক্তিময় তিথি। চন্দ্র মাসের শুক্লপক্ষে এবং কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে ভক্তরা বিশেষভাবে উপবাস, হরিনাম, জপ, কীর্তন, ভগবত শ্রবণ এবং ভগবানের সেবা করেন। একাদশীর উদ্দেশ্য শরীরকে কষ্ট দেওয়া নয়, বরং এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের জীবনে আসল উদ্দেশ্য কি। আমরা সারাদিন সংসারের নানা কাজে এবং নানা দুশ্চিন্তায় এবং ইন্দ্রিয় সুখের মধ্যে ব্যস্ত থাকি, কিন্তু একাদশীর দিন আমরা একটু থামি এবং বলি, হে কৃষ্ণ, আজকের এই দিনটি আমি আপনার স্মরণে কাটাতে চাই। একাদশীর দিন তাই যতটা সম্ভব কৃষ্ণের নাম করুন, সময় পেলে শ্রীমদ্ ভাগবত গীতা পড়ুন এবং ভাগবতের কথা শ্রবণ করুন, কীর্তন করুন, মন্দিরে যান এবং ভক্তদের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করুন। কারণ একাদশীর আসল সৌন্দর্য এখানেই, শুধু খাবারের দিকে বিরত থাকা নয়, বরং
কৃষ্ণ বিমুখ চিন্তা থেকে নিজেকে সরিয়ে কৃষ্ণের দিকে মন ফেরানো। এবার আসুন জেনে নিই পবিত্ররোপণী একাদশী নামের সঙ্গে ভাব রয়েছে। এই একাদশীকে অনেক বৈষ্ণব পরম্পরায় অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। শাস্ত্র কথায় এই একাদশীর মাহাত্ম্য শুনলে পাপক্ষয় এবং ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধির কথা বলা হয়েছে। আর এই একাদশী মাহাত্ম্যের সঙ্গে যুক্ত রয়েছে মহিজিতের একটি অত্যন্ত সুন্দর কাহিনী। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই একাদশীর মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রতের কথা বর্ণনা করছি, মনোযোগ দিয়ে শ্রবণ করুন। এ মাহাত্ম্য শ্রবণ করলে মহৎ পুণ্য লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে একজন বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিস্মৃতি নগরে রাজত্ব করতেন। রাজা ছিল ন্যায়পরায়ণ, প্রজাবৎসল এবং ধর্মপরায়ণ। তার রাজ্যে প্রজারা তাকে অত্যন্ত ভালোবাসত। তিনি প্রজাদের নিজের সন্তানের মতো লালন পালন করতেন। কিন্তু এত কিছু থাকার পরও তার মনে এক গভীর দুঃখ ছিল। তিনি ছিলেন নিঃসন্তান। রাজ্যের কোনো অভাব নেই, অর্থের অভাব নেই, সম্মানের অভাব নেই। প্রজারা তাকে ভালোবাসে, কিন্তু তার নিজের কোনো সন্তান নেই। এই চিন্তা তাকে দিনরাত কষ্টে দিত। তিনি ভাবতেন, আমি এত কিছু পেয়েও কেন পুত্র সুখ থেকে বঞ্চিত? আমার জীবনে এমন কি পাপ হয়েছে যার কারণে আমি সন্তান লাভ করতে পারছি না? অনেকদিন এভাবে চিন্তা করতে করতে রাজা অত্যন্ত দুঃখিত হলেন। এক সময় তিনি তার প্রজাদের সামনে নিজের মনের কষ্ট প্রকাশ করলেন। তিনি বললেন, হে প্রজাবৃন্দ, আমার কথা শোনো। আমি এই জীবনে জেনে বুঝে কোনো অন্যায়। এক সময় তিনি তার প্রজাদের সামনে নিজের মনের কষ্ট প্রকাশ করলেন। তিনি বললেন, হে প্রজাবৃন্দ, তোমরা আমার কথা শোনো। আমি এই জীবনে জেনে বুঝে কোনো অন্যায় কাজ করিনি, অন্যায়ভাবে রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতার সম্পদ গ্রহণ করিনি। আমি তোমাদের নিজেদের সন্তানের মতো পালন করেছি। ধর্ম অনুযায়ী রাজা শাসন করেছি, দুষ্টদের যথাযথ দণ্ড দিয়েছি এবং সজ্জনদের সম্মান করেছি। তবুও কেন আমি পুত্র সুখে বঞ্চিত? তোমরা দয়া করে এর কারণ অনুসন্ধান করো। রাজার এই কাতর কথা শুনে তার পুরোহিত এবং ব্রাহ্মণগণ অত্যন্ত দুঃখ পেলেন। তারা সিদ্ধান্ত নিলেন রাজাকে সাহায্য করার জন্য এমন একজন মুনি ঋষির সন্ধান করতে হবে যিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান রাখে। তারা গভীর বনের দিকে যাত্রা শুরু করলেন। বন পেরাতে পেরাতে তারা এক সময় একজন মহামুনির আশ্রমে পৌঁছালেন। সেই মুনির নাম ছিল লোমশ মুনি। তিনি ছিলেন দীর্ঘায়ু, তপস্বী এবং শাস্ত্রজ্ঞ ও ধর্মতত্ত্বে পারদর্শী। তার নাম লোমশ হওয়ার পেছনেও একটি বিশেষ কাহিনী বলা হয়। ব্রহ্মার এক কল্পে অতিবাহিত হলে তার শরীরের একটি লোম নাকি ঝরে পড়ত। সেই কারণে তার নাম হয়েছিল লোমশ মুনি। ব্রাহ্মণরা মুনিকে প্রণাম করলেন। হে ঋষিবর, আমরা এক বিশেষ উদ্দেশ্যে আপনার কাছে এসেছি। আমাদের রাজা মহিজিৎ অত্যন্ত ধার্মিক এবং প্রজাদের নিজের সন্তানের মতো পালন করে।
কিন্তু তিনি নিঃসন্তান। তার এই দুঃখ আমরা সহ্য করতে পারছি না। আপনি কৃপা করে আমাদের বলুন, কোন উপায়ে রাজা পুত্র সন্তান লাভ করতে পারেন? লোমশ মুনি কিছুক্ষণ ধ্যান করলেন। তারপর তিনি মহিজিতের পূর্বজন্মের কথা বলতে শুরু করলেন। তিনি বললেন, এ রাজা পূর্বজন্মে একজন দরিদ্র বৈশ্য ছিলেন। তিনি একদিন ব্যবসার কাজে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছিলেন। তখন ছিল শুক্লপক্ষের দশমী তিথি। পথ চলতে শুরু করলেন। তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। কিছু দূর তিনি একটি জলাশয় দেখতে পাই। জল পান করার জন্য সেখানে গেলেন। সে সময় একটি গাভী ও তার বাছুর সে জলাশয় থেকে জল পান করেছিল। রাজা সেই গাভী ও বাছুরকে ছড়িয়ে নিজেই জলপান করতে লাগলেন। লোমশ মুনি বললেন, এ কর্মের ফলে তিনি পরবর্তী জন্মে পুত্র সুখ থেকে বঞ্চিত হয়েছেন। তবে পূর্বজন্মের কিছু পুণ্যের কারণে তিনি এই জন্মে একজন শক্তিশালী এবং ন্যায়পরায়ণ রাজা হতে পেরেছেন। তার এ পাপক্ষয় করার জন্য একটি পুণ্যময় ব্রত পালন করা প্রয়োজন। তখন ব্রাহ্মণরা মুনিকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, এমন কোন ব্রত আছে যার মাধ্যমে রাজার পুণ্যকর্মের পাপক্ষয় হতে পারে এবং তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন? তখন ব্রাহ্মণরা জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, এমন কোন ব্রত আছে যার মাধ্যমে রাজার পূর্বকর্মের পাপক্ষয় হতে পারে এবং পুনরায় তিনি পুত্র সন্তান লাভ করতে পারে? এখন লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী অত্যন্ত পবিত্র। তোমরা সকলে যথাবিধি এই একাদশী ব্রত পালন করো এবং সেই ব্রতের পুণ্যফল রাজাকে দান করো, তাহলে তার মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। মুনির এই কথা শুনে ব্রাহ্মণরা অত্যন্ত আনন্দিত হলেন। তারা রাজ্যে ফিরে গিয়ে রাজা মহিজিতকে সমস্ত ঘটনা জানালেন। তারপর রাজা, ব্রাহ্মণ এবং প্রজারা মুনির নির্দেশ অনুযায়ী পবিত্র রোপণী একাদশী ব্রত পালন করলেন। তারা ভগবানের নাম করলেন, উপবাস করলেন এবং ভক্তি সহকারে ভগবানের সেবা করলেন এবং সে ব্রতের পুণ্যফল রাজাকে অর্পণ করলেন। কাহিনী অনুযায়ী সে ব্রতের পুণ্য প্রভাবে রাজার স্ত্রী গর্ভবতী হলেন এবং উপযুক্ত সময়ে একটি বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর পুত্র সন্তানের জন্ম দিলেন। রাজপ্রাসাদে আনন্দের পরিবেশ তৈরি হলো। রাজা মহিজিত বহুদিনের দুঃখ দূর হলো এবং তিনি ভগবানের প্রতি অত্যন্ত গভীর শ্রদ্ধার কৃতজ্ঞতা প্রকাশ করলেন। এই হলো পবিত্র রোপণী একাদশীর মাহাত্ম্যের মূল কাহিনী। শাস্ত্র কথাই বলা হয়েছে, যিনি ভক্তি এবং শ্রদ্ধা সহকারে এই ব্রত একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তিনি পাপ থেকে মুক্ত হওয়ায় পুণ্য ফল লাভ করেন এবং জীবনে ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধি পায়। তবে প্রিয় ভক্তবৃন্দ, এই কাহিনী থেকে আমাদের একটি গভীর শিক্ষা নিতে হবে। একাদশী শুধুমাত্র কোনো ইচ্ছা, পার্থিব ইচ্ছের পূরণ করা হিসেবে দেখলে একাদশীর আসল উদ্দেশ্য আমরা বুঝতে পারবো না। রাজা মহিজিতের কাহিনীর মাধ্যমে আমরা কর্মফল, অনুতাপ এবং ধর্মচারণ, ব্রত, ভক্তি, ভগবানের কৃপা সবকিছুই দেখতে পাই। আমাদের প্রত্যেক কাজের মধ্যে একটা ফল আছে, তাই জীবনে যতটা সম্ভব অন্যের প্রতি দয়া,
সততা ধর্মচারণ বজায় রাখা উচিত। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, পবিত্র রোপণী একাদশীতে কি খাবেন? এটি আপনার গ্রহণ করা একাদশীর ব্রতের নিয়মের উপর নির্ভর করছে। কেউ নির্জলা উপবাস করেন, কেউ জল গ্রহণ করেন, আবার কেউ ফলাহার একাদশীতে অনুকূল প্রসাদের গ্রহণ করেন। যাদের শারীরিক সমস্যা, বয়স ব্যক্তি, শিশু, গর্ভবতী নারী, যারা নিয়মিত ওষুধের প্রয়োজন হয়, তাদের ক্ষেত্রে কঠোর উপবাস না করে নিজেদের শাস্ত্র ও চিকিৎসকদের পরামর্শে গুরুত্ব দেওয়াই উচিত। সাধারণত একাদশীতে চাল, গম এবং সাধারণ শস্য জাতীয় খাবার গ্রহণ না করার বৈষ্ণব প্রথা রয়েছে। অনেক ভক্ত ডাল জাতীয় শস্য এড়িয়ে চলেন। এর পরিবর্তে ফল, জল, দুধ জাতীয় উপকরণ বা আপনার পরম্পরার অনুমোদিত একাদশী অনুকূল আহার গ্রহণ করা হয়। তবে কোন কোন খাদ্য গ্রহণযোগ্য আর কোনটি নয়, এই বিষয়ে বিভিন্ন বৈষ্ণব পরম্পরায় কিছু পার্থক্য থাকতে পারে। তাই আপনি যে গুরু পরম্পরা ও পঞ্জিকা অনুসরণ করেন তার নিয়ম মেনে চলাই অধিক উত্তম। আর কি খাবেন না, এই বিষয়টি খুব মন দিয়ে শুনুন। একাদশী দিনে সাধারণত চাল, আটা বা গমের রুটি, সাধারণত ডাল, সাধারণ শস্য এবং শস্যজাত খাবার এড়িয়ে চলাই শ্রেয়। বাজারের তৈরি খাবার গ্রহণের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে, কারণ অনেক সময় তার মধ্যে শস্যজাত উপাদান বা একাদশীর বর্জনীয় উপাদানও থাকতে পারে। তাই সম্ভব হলে বাড়িতে সহজ, শুদ্ধ এবং একাদশীর অনুকূল খাবার প্রস্তুত করুন। কিন্তু আবার বলছি, একাদশীর আসল বিষয় শুধু খাবার নয়। আপনি সারাদিন খাবেন না, কিন্তু সারাদিন রাগ করবেন, ঝগড়া করবেন, অন্যদের নিন্দা করবেন, অপ্রয়োজনীয় কথা বলবেন, মোবাইলে অপ্রয়োজনীয় সময় কাটাবেন, তাহলে একাদশীর আধ্যাত্মিক উদ্দেশ্য পূর্ণ হবে না। বরং এই দিনে চেষ্টা করুন আপনার মনকে কৃষ্ণের দিকে এগিয়ে নিয়ে যেতে। কম খাবেন কিন্তু বেশি হরিনাম করবেন, কম সংসার কথা বলবেন, বেশি কৃষ্ণ কথা শ্রবণ করবেন, অপ্রয়োজনীয় কাজ কমিয়ে জপ, কীর্তন, গীতাপাঠ এবং ভগবানের সেবায় নিযুক্ত হতে হবে। একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে ভগবানকে প্রণাম করতে পারেন। তারপর নিজের সামর্থ্য অনুযায়ী ব্রতের সংকল্প করতে পারেন। সারাদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সম্ভব হলে মন্দিরে যান, ভক্তদের সঙ্গে কীর্তন করুন, কৃষ্ণ কথা শুনুন, ভগবদ গীতা পাঠ করুন আর মনে মনে বলুন, হে কৃষ্ণ, আমার মনকে আপনার চরণে স্থির করুন। রাতে যতটা সম্ভব কৃষ্ণ স্মরণ করুন। আর কেউ যদি জাগরণ করতে পারেন এবং নিজের শরীর স্বাস্থ্যের সঙ্গে সামঞ্জস্য থাকে, তাহলে হরিনাম ও কীর্তনের মাধ্যমে রাত কাটাতে পারেন। কিন্তু নিজের শরীরকে অযথা কষ্ট দেওয়া একাদশীর উদ্দেশ্য নয়। ভক্তি ও সংযম এই দুটিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর আসে পারণের সময়। একাদশীর ব্রত সম্পূর্ণ করার জন্য পরের দিন দ্বাদশী তিথিতে নির্ধারিত সময়ে পালন করা হয়। 2026 সালে পবিত্র রোপণী একাদশীর পরের দিন অর্থাৎ 25 আগস্ট মঙ্গলবার পালন করবেন। কলকাতায় আপনার দেওয়া সময় অনুযায়ী সকাল 5:17 থেকে সকাল 6:23 মধ্যে, আর ঢাকায়
জন্য পারণের সময় সকাল 5:38 থেকে সকাল 6:52 মধ্যে। আপনার স্থানীয় পঞ্জিকা অনুযায়ী পারণের সময় নিশ্চিত করে নেওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারণ মানে শুধু ভোরে উঠে যে কোনো খাবার খেয়ে নেওয়া নয়, ব্রত শেষ করার জন্য স্বাস্থ্যসম্মত সময়ের মধ্যে উপযুক্তভাবে আহার গ্রহণ করুন। তাই পারণের সময় এবং পদ্ধতি আপনার অনুসৃত বৈষ্ণব পঞ্জিকা বা গুরু পরম্পরার নিয়ম অনুযায়ী পালন করুন। প্রিয় ভক্তবৃন্দ, একটা কথা আমরা সব সময় মনে রাখব, একাদশী মানে শুধু পেটকে খালি করে রাখা নয়, মনকে কৃষ্ণে পূর্ণ আহুতি নিবেদন করা। আমরা যদি একাদশীর দিন খাদ্য সংযম করি কিন্তু মনকে সংযত না করি, তাহলে ব্রতের মূল উদ্দেশ্য অনেকটা হারিয়ে যায়। তাই একাদশীতে চেষ্টা করুন নিন্দা থেকে দূরে থাকতে, মিথ্যা কথা থেকে দূরে থাকতে, অকারণে রাগ না করতে, অন্যদের কষ্ট না দিতে এবং যতটা সম্ভব ভগবানের নাম ও কৃষ্ণ কথায় মনে রাখতে। আমরা যারা কৃষ্ণ ভক্তির পথে চলতে চাই তাদের কাছে একাদশী একটি সুন্দর সুযোগ। প্রতি মাসে 2 বার আমাদের কাছে এই সুযোগ আসে নিজেকে একটু থামানোর, নিজের ভুলগুলো শুধরে নেওয়ার আর কৃষ্ণকে স্মরণ করার এবং ভক্তির পথে আবার নতুন করে এগিয়ে যাওয়ার। পবিত্র রোপণী একাদশীতে কাহানি মহিজিতের জীবনে পরিবর্তন আমাদের এ কথা মনে করিয়ে দেয়, কর্মের ফল আছে কিন্তু ভক্তি, অনুতাপ, ধর্মাচরণ এবং ভগবানের আশ্রয় মানুষের জীবনকে নতুন পথে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই 24 আগস্ট 2026 সোমবার যখন পবিত্র রোপণী একাদশী আসবে, তখন আমরা শুধু বলবো না আজ একাদশী তাই খাবো না, বরং আজ বলবো কৃষ্ণকে বেশি স্মরণ করব, বরং বলবো আজ আমি কৃষ্ণকে আরো বেশি স্মরণ করব, আজ আমি একটু বেশি হরিনাম করব, আজ আমি কৃষ্ণ কথা শুনবো, আজ আমি গীতা শ্রবণ করব ও পাঠ করব, আজ আমি ভক্তদের সঙ্গে থাকব, আজ আমি আমার মনকে কৃষ্ণচরণে দেওয়ার চেষ্টা করব। এই হোক আমাদের একাদশীর সংকল্প। আর যারা সংসার, কাজ, ব্যবসা, চাকরি এবং নানা দুশ্চিন্তার মধ্যে থাকেন তারা নিজের সামর্থ্য অনুযায়ী একাদশী ব্রত পালন করতে পারেন। ভক্তির মূল বিষয় হলো আন্তরিকতা। নিজের শরীরের সামর্থ্য বুঝে ব্রত করুন। অসুস্থ হলে চিকিৎসার প্রয়োজনীয় খাবার বা ওষুধ বাদ দেবেন না। ভগবান কখনো অযথা নিজের শরীরকে বিপদে ফেলার শিক্ষা দেন না। প্রিয় ভক্তবৃন্দ, এখন আমরা আজকের আলোচনার কথাগুলো একবার সংক্ষেপে মনে করি। পবিত্র রোপণী একাদশী 2026 সালে 24 আগস্ট সোমবার, পালন হবে 25 আগস্ট মঙ্গলবার। কলকাতার আপনার দেওয়া পালনের সময় সকাল 5:17 থেকে 6:23, আর ঢাকায় সকাল 5:38 থেকে সকাল 6:52 পর্যন্ত। একাদশীর দিনে শস্যজাত খাবার বর্জন করে নিজের পরম্পরা অনুযায়ী একাদশী অনুকূল আহার বা উপবাস করা যায়। তবে অসুস্থ বা বিশেষ শারীরিক প্রয়োজন থাকলে শাস্ত্রকে অগ্রাধিকার দিতে হবে। আর একাদশীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো হরিনাম কীর্তন, কৃষ্ণ কথা শ্রবণ, গীতা পাঠ, ভগবানের সেবা এবং ভক্তদের সঙ্গ। মনে রাখবেন, একাদশী শুধু খাদ্য সংযম নয়, একাদশী হলো চেতনার পরিবর্তন। একদিনের জন্য জিহ্বাকে সংযত করার পাশাপাশি আমাদের মনকেও কৃষ্ণকে
দিকে ফিরিয়ে আনতে পারা যায়। তাই আসুন পবিত্র রোপণী একাদশীর এই পবিত্র দিনে আমরা সবাই শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা করি, হে প্রভু, আমাদের জীবনের সমস্ত ভুল অপরাধ থেকে শিক্ষা নেওয়ার শক্তি দেন। আমাদের মনকে আপনার নামের মধ্যে স্থির করুন। আমাদের ইন্দ্রিয়কে সংযত করার শক্তি দেন। আমাদের ভক্তি বৃদ্ধি করুন। আমাদের জীবনের প্রতিটি দিন যেন আপনার সেবায় কাটে। যারা এই একাদশীর মাহাত্ম্য শুনলেন তারা যেন ভগবানের কৃপা লাভ করেন। রাজা মহিজিতের কাহিনী আমাদের জীবনে ভক্তি, ধর্ম, দয়া ও সৎকর্মের শিক্ষা আমাদের জীবনে আসুক। আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম বৃদ্ধি পাক। আসুন আমরা সবাই মিলে একসঙ্গে হরি নাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রিয় ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনার পরিবার, বন্ধু এবং পরিচিত কৃষ্ণ ভক্তদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন বেলটিকে টিপে দিন। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদের জয়। জয় পবিত্র রোপণী একাদশী কি জয়। জয় এক পবিত্র রোপণী একাদশী মাহাত্ম্য কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি बोल।